ছেলেপিলে অসুস্থ হয়ে যাবে, ক্ষতি হবে। পচা ডিম তো আমিও খাবো না, আমার বাচ্চাকেও খাওয়াবো না, কাউকে তো খাতে দেবো না। এটা তো মনে করেন যে খারাপ। মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং প্রকল্পে পচা ডিম ও ছত্রাকযুক্ত পাউরুটি সরবরাহ। মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি স্কুল ফিডিং প্রকল্পের খাবারে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবারের নামে পচা ডিম ও ছত্রাকযুক্ত ছাতা ধরা পাউরুটি বিতরণ করেছে সরবরাহকারী এনজিও সুশীলন। এই ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, শিশুদের পুষ্টিকর খাবার হিসেবে সরবরাহের তালিকায় ৩০টি পচা ডিম ও ছত্রাক ধরা পাউরুটি পাওয়া যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমানে উপজেলার ১৬২টি বিদ্যালয়ের ১৮,৩৩৭ জন শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় রয়েছে। একটি বিদ্যালয়ে এই চিত্র আসায় পুরো উপজেলার খাবারের মান নিয়ে সংশয় দেখা দিয়েছে। কোমলমতি ছাত্রছাত্রীদের সুস্বাস্থ্য রক্ষায় এবং এই অনিয়ম বন্ধে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে বিশেষ ও কঠোর তদারকির জোর দাবি জানিয়েছেন সচেতন। আজকে যে ডিমগুলো দিচ্ছে সেগুলো পচা বের হয়েছে। সেই পচা ডিম খেলে তোমার বাচ্চাদের অসুস্থ হয়ে যাবে। সরকারের কাছে দাবি যাতে যে খাবারগুলো দেয় সে খাবারগুলোতে মানসম্মত হয়। খাবারের মান মাঝে মাঝে খারাপ দেয়, মানে পাউরুটিতে মাঝে মাঝে কয়েকদিন ছত্রাক দেখা গেছে, ওগুলো বাচ্চাদের দিইনি, ফেরত নেওয়া হয়েছে এবং গরু ছাগলেও খায়নি সেই বাচ্চাদের সেই খাবারগুলো। আর ডিম মাঝে মাঝে পচাও আসে, আবার কয়েকদিন আবার অনেক গ্যাস করে, ডিমে গন্ধ বের হয়। কলা অনেকদিন বেশি পাকা থাকে, আবার অনেকদিন বেশি কাঁচা থাকে, কিন্তু কলাটা মোটামুটি মানের আছে, ওইটা একটু দেয়া যায়। আর দুধ এর আগে 1 প্যাকেট মানে দুধের ভিতরে পোকা দেখা গেছিল, তারপরে আপাতত এখন দুধটা ভালো। আর সব থেকে বিস্কুটটা বেশি পছন্দ করে বাচ্চাটা, এবং বিস্কুটটা আমার মনে হয় যে মানসম্মত।